যারা মানুষের সম্পদ লুট করছে এমন লোককে বিএনপির কেউ যদি আওয়ামী লীগের কেউ যদি এখানে যোগদান করান তার খবর আছে, তাকে দল থেকে বসিয়ে এখন এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দরকার নাই। সময় আসবে কারা আজকে এখানে আওয়ামী লীগের লোক নিয়ে আসলেন সেটাও তদন্ত করা হবে। অতএব ছোট্টখাট্ট বিষয়ে এত মাথা ব্যথার প্রয়োজন নাই। আপনারা 16 বছর ধৈর্য ধরছেন বিএনপির লোকেরা, কত গ্রুপ কত মত সব কিছুর বিনিময়েও আজকে বিএনপি এখন এই পর্যায়ে টিকে আছে, এটাই তো আল্লাহর রহমত। এখানে বিএনপি নুরু মেম্বার আমি লিটনকে বলে গেলাম আপনারা দুইজন তদন্ত করবেন কে এই আওয়ামী লীগকে এখানে আনছে। এই বিষয়টা আমাকে 3 দিনের মধ্যে জানাবেন। আমি এই বিষয়ে দলের হাইকমান্ডের সাথে আলাপ করে বিহিত ব্যবস্থা গ্রহণ করব। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। প্রিয় ভাইয়েরা, দেশ আজকে শেখ হাসিনা লুট করে নিয়ে গেছে। তার চেলা চামুন্ডারা এখনো কিছু কিছু এলাকায় কচ্ছপের মতো বসে আছে। এরা এখনো ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। আজকে তাই আমি বলতে চাই শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় বিচার করা উচিত। দেশ লুট করে নিয়ে গেছে, দেশের অর্থনীতি ভঙ্গুর, দেশের সকল সামাজিক প্রতিষ্ঠান ধ্বংস, দেশে যে আইন ব্যবস্থা তাকেও আজকে মানুষের মনের মধ্যে বিচার বিভাগ নিয়ে সংশয় জেগে তুলেছিল আওয়ামী লীগ। তাই আমি মনে করি আসুন আমরা এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার ইউনূসকে আমরা ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করব। এই সহযোগিতার মধ্যে দিয়েই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, যে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যেই সকল রাজনৈতিক দল বিগত 16 বছর আন্দোলনে ছিল তারা নির্বাচনে যাবে। আমার ভোট আমি দিব, এর মধ্যে দিয়ে দেশের তারেক রহমান আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।